আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার পিঠার একটি রেসিপি, দুধ পুলি পিঠা। অনেকেরই কমপ্লেন থাকে পুলি পিঠাটা বাসি হয়ে গেলে শক্ত হয়ে যায়, আবার দুধে ফোটানোর সময় ভেঙে যায়। তো এই সব সমাধান নিয়ে পারফেক্টভাবে এবং মজাদার করে কিভাবে পুলি পিঠা তৈরি করা যায় তার কিছু টিপস নিয়ে আজ আমি হাজির হয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবার প্রথমে পিঠার পুর তৈরি করে নেব। আর পিঠার পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 3.5 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো। এরই সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ ও 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি 3.5 কাপ নারকেল কুড়ানোর জন্য হাফ কাপ চিনি এবং হাফ কাপ খেজুরের গুড়। আর এভাবে চিনি এবং গুড় মিক্স করে দিলে পিঠার এই পুরটির টেস্ট ভালো আসবে। এবার নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। আর খেজুরের গুড় এবং চিনিটা যখন গলে যাবে তখন অনবরত নেড়েচেড়ে দিতে হবে এবং পুরটাতে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ চলে আসবে আর আঠালো টাইপের হয়ে যাবে, ঠিক তখনই চুলাটা অফ করে দিতে হবে। তো পিঠার এই পুরটি তৈরি হয়ে গেছে, আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন খুব ভালো করে গুড়টা জাল করে নেব। গুড়টাতে যখন বলক তুলে আসবে তখন নেড়ে দিতে হবে। আর গুড়টাতে যতটুকু পানি ব্যবহার করেছি ততটুকু পানি আমি জাল করে শুকিয়ে নিচ্ছি। গুড়টা খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এবারে গুড়টা আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা গুড় আমি পরে ব্যবহার করব। এখন একটি বোলে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। আমি এখানে আতপ চাল ও ভাত রান্না করা চাল একসাথে মিক্স করে গুঁড়ো করে নিয়েছি। আর এই দুটো চাল একসাথে মিক্স করে গুঁড়ো করলে পিঠা ভালো হবে আর পিঠা খেতে ভালো লাগবে। তবে আতপ চালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে চাউলের গুঁড়োটা 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এইভাবে চাউলের গুঁড়ো ভেজে নিলে পিঠার ডোটি অনেক সফট হবে আর পিঠাটা খেতে ভালো লাগবে। চাউলের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, এবার চুলাটা অফ করে দিচ্ছি। আর চাউলের গুঁড়াটা ঠান্ডা করে এখন একটি বাটিতে ছাঁকনি দিয়ে ভেজে রাখা চাউলের গুঁড়োটা ছেঁকে নিচ্ছি। এতে করে পিঠা বানানোর ডো অনেক সফট হবে। চাউলের গুঁড়াটা ছেঁকে নেওয়ার পর দেখুন কিছুটা দানা দানা বের হয়েছে, এগুলো ফেলে না দিয়ে আবারও ব্লেন্ডারে গুঁড়ো করে ছেঁকে নিতে পারবেন। এখন পিঠার ডো তৈরি করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 কাপ চাউলের গুঁড়ার জন্য 3.25 কাপ পরিমাণ পানি। এবার পানিটা ফুটে উঠলে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়ো দিয়ে অনবরত নেড়েচেড়ে চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। পিঠার এই ডোটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন পিঠার এই ডোটি কিছুটা ঠান্ডা করে ভালো করে মথে নিচ্ছি। আর পিঠার ডো ভালো করে মথে নিলে পিঠা ভালো হবে, পিঠা বানানোর সময় পিঠা ফেটে যাবে না। পিঠাটি বানাতে যেহেতু একটু সময় লাগবে, তাই একটি পাতলা সুতির কাপড় ভিজিয়ে পানিটা নিগড়ে তারপর পিঠার ডোয়ের উপরে দিয়ে রাখলে পিঠার এই ডোটি ড্রাই হবে না আর পিঠা বানাতে সুবিধাও হবে। এখন পিঠা তৈরি করে নেব। আর পিঠা বানানোর জন্য যে পুরটি তৈরি করেছিলাম এই পুর থেকে এলাচ, দারচিনি ও তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। এইবার অল্প একটু ডো নিয়ে আমি এরকম একটি বলের শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে চাউলের গুঁড়ো নিয়েছি, এতে করে পিঠা বানানোর সময় হাতে আটকে যাবে না, পিঠাটি বানাতে সুবিধা হবে। এখন আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটি রুটির মতো বানিয়ে নিচ্ছি।
এবার এর ভিতরে পুর দিয়ে দুই পাশ থেকে এনে মুখটা বন্ধ করে দিচ্ছি। আজকে আমি পিঠাটা কোনো ডিজাইন করব না, কারণ এই দুধ পুলি পিঠাটা আমি খুবই ছোট করে তৈরি করেছি। এই পিঠাটা ছোট ছোট করে তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। আর পিঠার মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে। পিঠাতে খুব বেশি পুর দেওয়া যাবে না, অল্প পরিমাণের পুর দিতে হবে। বেশি পুর দিলে পিঠা ফেটে যাবে। আমার একটি পিঠা তৈরি হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি সবটুকু ডো দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও একটি পিঠা তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে আমি চুলায় একটি পাত্রে 3 কেজি পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি। আর 3 কেজি দুধ আমি প্রায় 700 গ্রামের মতো শুকিয়ে ঘন করে নিয়েছি। এখানে আমি দুধ জাল করার সময় 2টি এলাচি দিয়েছিলাম। এলাচি দুটি এখন ফেলে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। আর মাঝে মাঝে আলতো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। 5 মিনিটের মতো পিঠা জাল করে নিয়েছি। এবার আগে থেকে জাল করা ঠান্ডা গুড়টা দিয়ে দিচ্ছি। আর এভাবে গুড় ঠান্ডা করে দিলে দুধ কখনোই ফেটে যাবে না। গুড় দেওয়ার পর এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু আলতো করে নেড়েচেড়ে দিতে হবে। 10 মিনিট পর চুলাটা অফ করে দিচ্ছি। আমার এই দুধ পুলি পিঠা হয়ে গেছে। তবে এই দুধ পুলি পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এই পুলি পিঠাটি কতটা নরম হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।